দুদিন পরেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু। পূজাকে সামনে রেখে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। প্রতিমা ও মণ্ডপকে সাজিয়ে তুলতে দিনভর রয়েছেন তারা ব্যস্ত। এরই মধ্যে মন্দির কমিটির স্বেচ্ছাসেবক প্রতিনিধি, পুলিশ, সেনাবাহিনীর সহায়তায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। খুলনা ও মানিকগঞ্জ প্রতিনিধির পাঠানো রিপোর্ট জানাচ্ছেন রাসনা দাস। খুলনার বিভিন্ন মণ্ডপে নিপুণ হাতে দুর্গা দেবীর প্রতিমা নির্মাণ শেষে এখন চলছে শেষ মুহূর্তের সাজিয়ে তোলার কাজ। রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে দেবী মাকে। মণ্ডপে মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার নানা প্রস্তুতি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব পালনে খুলনার প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। অতিবৃষ্টি হলো, যার কারণে অনেক পারিবারিক পূজা তারা এবার করছে না। অর্থনৈতিক কারণেও কিছু পূজা আমরা এবার কম হয়েছে মহানগরে এবং জেলায়। দুর্গাপূজা যেন উৎসবমুখর পরিবেশে করা যায়, সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে ধুমধাম করে পূজা উদযাপনে দেশজুড়ে সুনাম রয়েছে মানিকগঞ্জের। জেলার ৭টি উপজেলায় এবছর ৫১৩টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। পূজা পরিচালনায় বিভিন্ন সংগঠনের সব ধরনের সহযোগিতার আশ্বাসে খুশি আয়োজকরা। আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তারা আমাদের পাশে যেভাবে দাঁড়াইছে, প্রশাসনও এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তা এছাড়া আমাদের যে আশেপাশের যে অন্যান্য ধর্মাবলম্বীরা তারা আমাদের পর্যাপ্ত সহযোগিতা করতেছে। আমাদের এই পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা আসেনি, এখনো পর্যন্ত কোথাও কোনো সমস্যার কথা আমরা শুনিনি। আমরা সকলের সার্বিক সহযোগিতায় এবার আমরা সুন্দর মতো পুজো উদযাপন করব। আর দুদিন পরেই মর্তে আসবেন দেবী। তারই প্রতীক্ষায় দিন গুনছেন ভক্তরা। তার আগমনে পৃথিবী থেকে সব পঙ্কিলতা দূর হবে, এমনটাই কামনা সনাতন ধর্মাবলম্বীদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।